আজ তো কুরবানির ঈদ। মেয়েটা তো গোশত দিয়ে ভাত খেতে চেয়েছিল। আমরা তো এবার কুরবানি দিচ্ছি না, তাহলে মেয়েটা আসলে ওকে কি বলবো? চিন্তা করো না গিন্নি, আমি জঙ্গলে যাচ্ছি। আজকে তো ধনীরা সবাই কুরবানি দিয়েছে। আমাদের ইসলাম ধর্মে তো আছে সবাই কুরবানি দিলে 3/1 গরিব মিসকিনকে দিতে হয়। নিশ্চয় তারা কুরবানির ভাগের গোশত দেওয়ার জন্য অপেক্ষা করছে। যাই গিয়ে মেয়েটার জন্য একটু গোশত নিয়ে আসি। চলো বন্ধুরা গল্প দেখি। এরপর বল্টু শিয়াল চলে গেল জঙ্গলে মাংস টোকাতে। কিংকং ভাই, আমি তো অনেক গরিব, তাই কুরবানি দিতে পারিনি। আমার একটি মেয়ে আছে, সেই মেয়েটা কুরবানির গোশত দিয়ে ভাত খাবে বলেছে। তুমি যদি গরিব মিসকিনদের ভাগের কিছুটা মাংস আমাকে দাও, তাহলে আমার খুবই উপকার হবে। আরে না না, এই মাংস থেকে একটি টুকরো মাংস আমি দিতে পারবো না। তুই জানিস না আমি এই কুরবানি উপলক্ষে আমার বাড়িতে বিশাল একটি ফ্রিজ কিনেছি। সেই ফ্রিজে এই মাংসগুলো আমি সব ঢুকিয়ে রাখবো। কাউকে এক টুকরো মাংসও দিব না। পুরো বছর ধরে মাংস খাবো, বুঝেছিস? যা যা, অন্য কোথাও গিয়ে দেখ। কিংকং ভাই, কুরবানির মাংস তো 3 ভাগ করতে হয়। 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হয়, 1 ভাগ আত্মীয়কে দিতে হয়, না হলে কুরবানি হালাল হয় না। চুপ কর হারামজাদা, তুই আমাকে নীতি কথা শিখাতে এসেছিস? ওসব আমি জানি। আমি আল্লাহু আকবার বলে কুরবানি করেছি। আল্লাহ আমার কুরবানি কবুল করেছে। তাই কুরবানির মাংস আমি এখন খাই বা পরে খাই সেটা আমার বিষয়। তুই যা তো এখন এখান থেকে। কিংকং এর এমন কথা শুনে শেয়াল কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। গরিব ভিখারি কোথাকার, আমাকে এসেছে আবার নীতি কথা শোনাতে। কুরবানির মাংস নাকি আবার ওকে দিতে হবে। ওই তো ওখানে তো দেখছি সিংহ ভাই কুরবানি করেছে। সিংহ ভাইয়ের কাছে গেলে অবশ্যই 2-1 পিস মাংস আমাকে দিবে, আমাকে হয়তো ফিরাবে না। যাই, সিংহ ভাইয়ের কাছে যাই। হালুম ভাই, তুমি তো মস্ত বড় গরু কুরবানি করেছো। তোমার গরুতে তো অনেক মাংস হয়েছে। আরে ধুর, কি যে বলিস না, এই সামান্য মাংস তো আমি একদিনেই খেতে পারবো। এদিকে এত বড় যে একটা ফ্রিজ কিনলাম, কি যে রাখবো এখন ফ্রিজে সেটাই বুঝতে পারছি না। এই মাংসগুলো তো 1 মাসেই শেষ হয়ে যাবে। হালুম ভাই, এখানে তো মাংসের ডিবি করে ফেলেছো, তবুও বলছো মাংস নেই। আমি আসলে এসেছিলাম কয়েক টুকরো মাংসের জন্য। আমি তো এবার কোনো পশুই কুরবানি দিতে পারিনি। আমার মেয়েটা এবার কুরবানির মাংস খেতে চেয়েছে। তুমি যদি কয়েক টুকরো মাংস দিতে, তাহলে আমার মেয়েটা কিছুটা মাংস খেতে পারতো আর কি। তোকে আমি এতক্ষণ ধরে কি বললাম বল? এই সামান্য মাংসটুকু আমার 1 মাসেরও খাবার হবে না। আবার ফ্রিজের কথা তো বাদই দিলাম। তুই যা তো এখন এখান থেকে। আমি তোকে এখান থেকে এক টুকরো মাংসও দিতে পারবো না। তুই অন্য কোথাও গিয়ে দেখ। তুই যা তো এখন এখান থেকে। তোর সাথে আমার ফাও পেঁচাল পেড়ে কোনো লাভ নেই। তুই এখন এখান থেকে দ্রুত চলে যা, না হলে তোর সাথে কিন্তু আমার খারাপ ব্যবহার করা লাগবে। এরপর শেয়াল সেখান থেকেও অপমানিত হয়ে চলে গেল। হে আল্লাহ, এটাই কি তোমার ইসলামের আইন? তুমিই তো বলেছো কোরবানির মাংসে গরিব দুঃখীদের হক আছে, কিন্তু দুজনের কাছে মাংস চেয়েও এক টুকরো মাংসও পেলাম না। এসব বলতে বলতেই শেয়াল দেখলো এক বানর মস্ত বড় একটি মহিষ কুরবানি দিয়েছে। বানর ভাই, তুমি তো দেখছি বিশাল মহিষ কুরবানি দিয়েছো। তোমার তো মাংস দেখছি অনেক হয়েছে। হ্যাঁ, তা হয়েছে ঠিকই, কিন্তু আমার আরও মাংস প্রয়োজন। আমার মেয়ে হালিমা আছে না, হালিমা তো মাংস খেতে খুবই পছন্দ করে। তাই ভাবছি মাংসগুলো ফ্রিজে রাখবো।
রেখে পুরো 1 বছর ধরে মাংসগুলো খাবো। মা মরা মেয়ে আমার মাংসগুলো পেয়ে খুব খুশি হবে। তা বলতো শেয়াল, তুই এখানে কি মনে করে এসেছিস? বানর ভাই, তুমি তো জানো আমি খুবই গরিব মানুষ। আমি এবার কুরবানি দিতে পারিনি। মেয়েটা মাংস খেতে চেয়েছে, তাই তোমার কাছে এসেছি কয়েক টুকরো মাংস নিতে। তুমি যদি কয়েক টুকরো মাংস দিতে তাহলে মেয়েটা খেতে পারতো আর কি। তোকে তো আগেই বললাম এতটুকু মাংস আমার মেয়ে হালিমারি হবে না। তোকে আর কোথা থেকে দেব বল? তুই যা, এখন অন্য কোথাও গিয়ে চেষ্টা কর। তোকে আমি এখন মাংস টাংস কিছু দিতে পারবো না, বুঝেছিস? বানর ভাই, এত বড় মহিষ কুরবানি দিয়েছো, এখান থেকে 2 টুকরো মাংস দিলে কি এমন হবে বানর ভাই? দাও না আমাকে 2 টুকরো মাংস। মেয়েটা আমার মাংসের আশায় বসে আছে। তোকে বললাম না এখান থেকে 1 টুকরো মাংসও দিতে পারবো না। যা ভাগ এখান থেকে, গরিব ছোট লোক কোথাকার। আবার আমার মুখে মুখে তর্ক করছিস, যা এখান থেকে। এরপর শেয়াল সেখান থেকেও অপমানিত হয়ে চলে আসলো। হে আল্লাহ, তুমি এর বিচার করো। সবাই এত বড় বড় কুরবানি দিয়েছে, কেউ আমাকে 1 টুকরো মাংস দিল না। সব মাংস নাকি তারা নিজেরাই খাবে, কেউ আমাকে 1 টুকরো মাংস দিল না। এ তোমার কেমন বিচার আল্লাহ? কেন আমাকে এত গরিব বানালে? এসব বলতে বলতে বল্টু শিয়াল তার গুহাতে চলে আসলো। ওগো, তুমি যে খালি ব্যাগ হাতে চলে আসলে, কোথাও 1 টুকরো মাংস পাওনি নাকি? গিন্নি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু শুয়ে পড়বো। ওগো, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? জঙ্গলে এত এত মানুষ কুরবানি দিয়েছে, কেউ আমাকে 1 টুকরো মাংস দিল না। খালি হাতে আমি ফিরে এলাম। আমি আমার এই মুখটা আমার মেয়েকে কি করে দেখাবো? এজন্যই আমার খুব খারাপ লাগছে। চিন্তা করো না, আল্লাহ আমাদের একদিন ঠিকই সামর্থ্য দিবে। সেদিন আমরা কুরবানি করে আমাদের মেয়েকে খেতে দিব, আর বাকি মাংস অন্যদেরকে দান করে দেব। ওগো, কি হলো তোমার? কথা বলো, কি হয়েছে তোমার? এরপর শিয়ালেরই দেখলো শিয়াল আর বেঁচে নেই। হায় হায়, কি সর্বনাশ হলো আমার! তুমি আমাকেও আমার মেয়েকে একা রেখে এভাবে চলে গেলে। ফিরে এসো, ফিরে এসো তুমি। তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? এরপর রূপা এসে দেখে তার মা বসে বসে কাঁদছে। মা, তুমি এভাবে কাঁদছো কেন? বাবা শুয়ে আছে কেন? মা, মা, বলো না কি হয়েছে? বাবাকে ডেকে দাও, একটু কথা বলি। বাবা, বাবা, বাবা উঠছে না কেন? বাবা, আমার সাথে একটু কথা বলো। মারে, তোর বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তোর বাবা যে আর সেখান থেকে কখনোই ফিরে আসবে না। কেন মা? বাবার কি হয়েছে? বাবা আর ফিরে আসবে না কেন? আমাকে সব খুলে বলো মা, কি হয়েছে মা? বলো না আমাকে। বাবা, বাবা, ও বাবা, ওঠো না বাবা। আমি যে তোমাকে ডাকছি বাবা, তুমি শুনতে পাচ্ছ না? বাবা, তুমি ওঠো না বাবা। হ্যাঁ বাবা, বাবা ওঠো। বাবা, তোমার কি হয়েছে বাবা? আমাকে বলো না বাবা। মারে, তোর বাবা গিয়েছিল তোর জন্য মাংস নিয়ে আসতে। কুরবানির মাংস খেতে চেয়েছিলি তুই, সেজন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কোথাও 1 টুকরো মাংস পাইনি, তাই বাসায় এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমি ভাবছি শুয়ে আছে, কিন্তু তোর বাবা মারা গেছে রে মা। এটা তুমি কি বলছো মা? না, বাবা মারা যেতে পারে না। বাবা, তুমি ওঠো বাবা। বাবা, তুমি ওঠো। আমি কুরবানির মাংস খাবো না বাবা। তুমি আমার কাছে ফিরে এসো বাবা। তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা। বাবা, মারে, তুই আর কাঁদিস না মা। তুই আমার কাছে আয়। তোর বাবা মারা গেছে মা। তোর বাবা আর ফিরে আসবে না। আজকে তোর বাবার যেরকম অবস্থা হয়েছে, এরকম অবস্থা যেন আর কারো না হয়। আমরা যদি কখনো কুরবানি দিতে পারি, তাহলে গরিব দুঃখীদের মাঝে মাংসগুলো বিতরণ করে দিব মা। এরপর তারা যেন এই দুঃখ কোনোভাবে মেনে নিতে পারে না।
তারা বুঝতেই পারে না কুরবানির মাংস নেওয়ার জন্য শেয়ালটি মারা গেল। কুরবানির আসল উদ্দেশ্য কি সেটা হয়তো এখনো অনেকেই জানে না। আল্লাহ সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক এবং তাদের কুরবানিকে কবুল করে নিক।